গতকাল আমরা ভাদোদারায় এসেছিলাম সকালবেলা। তারপরে সন্ধেবেলা ভাদোদারার আশেপাশে পায়ে হেঁটেই ঘুরে বেরিয়ে নিয়েছিলাম। আর আজ চলেছি লাগেজ গুছিয়ে ভাদোদারার সাইট সিন করতে। আর তারপরে রাতের বাস ধরে যাব দ্বারকার পথে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। সাইট সিন করার জন্য আমরা একটা গাড়ি বুক করেছিলাম। আমাদের পড়েছিল 4,000 টাকার মতন। প্রথমেই আমরা পৌঁছে গেলাম ডাকোরের শ্রী র্যাঞ্চোদ্রাই টেম্পলে। প্রত্যেকটা জায়গায় কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানেও ছিল, তাই গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে এগোতে থাকলাম মন্দিরের দিকে। আর রাস্তার দুপাশে ছিল প্রচুর জিনিসপত্রের দোকান। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, আর ঠিক এর পাশ থেকেই রয়েছে মন্দিরে যাওয়ার প্রবেশপথ। আমরা সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেলাম মন্দিরের সামনের অংশটায়। বিশাল বড় এলাকা জুড়ে এই জায়গাটা তৈরি। আর এই যে সন্টার জুতো পরা নিয়ে যুদ্ধ চলছে এখানে। মন্দিরের সামনে যে বিশাল বড় জায়গাটা রয়েছে, সেখানেই রয়েছে একটি সুবিশাল লেক। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে দেখলাম, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন বোটিং হচ্ছিল না। মূল মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। গণেশজির মন্দির, মহাদেবের মন্দির, পার্বতীজির মন্দির, এছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে। মূল মন্দিরের বাইরেই ভক্তদের জন্য বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর উল্টো দিকেই রয়েছে লাইন করে ঢোকার রেলিং। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। মন্দিরের আশেপাশের জায়গাটাও বেশ সুন্দর। প্রচুর ভক্ত সমাগম হয় প্রতিদিন। মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের নিজস্ব অফিস। ওই যে দেখা যাচ্ছে, ওখানে 20 টাকা মূল্যের প্রসাদ পাওয়া যায়। আমরাও নিয়েছিলাম 20 টাকা মূল্যের প্রসাদ। মূল মন্দিরে ঠাকুর দর্শন করে এবং আরও ছোট ছোট যে মন্দিরগুলো আশেপাশে রয়েছে সবগুলোই ঠাকুর দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, গন্তেশ্বরী। গন্তেশ্বরী গন্তেশ্বরী নিয়ে চোখে আজ ঘন্টার বাবা সন্টাকে আনতে যাচ্ছে, তো কাক তাড়াচ্ছে বেড়াতে এসে, আসবে না এদিকে, টানতে টানতে নিয়ে আসতে হবে এবার। আইদে বদমাইশি। মন্দিরের সামনেই একটি জায়গায় রয়েছে ইনফরমেশন। গুজরাটের ডাকোরে এই গলতেশ্বর টেম্পল অবস্থিত। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে তৈরি মন্দির। আর্কিটেকচার ডিপার্টমেন্টের মতে এটি 12th সেঞ্চুরির দিকে এই শিব মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটি গুজরাটের মাহি এবং গলতি রিভারের সঙ্গমস্থলে অবস্থিত। মন্দিরে প্রবেশ করেই রয়েছে নন্দী মহারাজ, আর মন্দিরের গর্ভগৃহে মহাদেব। এরপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নদীর ধারে। নদীর এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। এখন তো জল একদমই নেই। অনেকটা হেঁটে যাওয়ার পরে দেখা মিলল নদীর স্রোতের। কাঁচের মতন স্বচ্ছ, পরিষ্কার এবং বেশ ঠান্ডা জল বয়ে চলেছে তার নিজের উদ্দেশ্যে। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে রওনা দিলাম আমাদের সামনের দিকে। এখানে অবশ্য প্রচুর ফটোশ্যুট করেছি। খিদে পেয়ে যাওয়ায় রাস্তায় একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রওনা হয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লক্ষ্মী ভিলা প্যালেস। এই প্যালেসে ঢোকার জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্য রয়েছে। আমরাও টিকিট কেটে নিয়েছিলাম। গুজরাটের ভাদোদারায় 1890 সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় এই প্রাসাদটি নির্মাণ করেন।
এই লক্ষ্মী ভিলা প্যালেসটি প্রায় ৭০০ একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে গল্ফ খেলারও ব্যবস্থা রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গল্ফ খেলছে। প্রাসাদের ভিতরে প্রায় ১৭০টির মতন ঘর রয়েছে, তার মধ্যে কয়েকটি এখন ট্যুরিস্টদের জন্য ওপেন। আর এই ডিভাইসটি প্রত্যেককে দেওয়া হচ্ছিল। এর মধ্যে প্রাসাদের সমস্ত ইনফরমেশন রয়েছে। বেশ কিছুক্ষণ সময় প্যালেসে কাটিয়ে এরপর আমরা চলে গেলাম এখানকার জুতে। বিশাল বড় গার্ডেনের মধ্যে রয়েছে জু। আমাদের হাতে সময় কম থাকায় নির্দিষ্ট মূল্যে টিকিট কেটে এই গাড়িটা বুক করে নিলাম গার্ডেন ঘুরে দেখার জন্য। আর গাড়ি করেই আমরা পুরো গার্ডেনটা ঘুরে দেখলাম। খুব সুন্দর বিশাল বড় জায়গা জুড়ে তৈরি এই গার্ডেন। এর মধ্যে বিভিন্ন ক্যাফে রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। শনটা তো প্রচুর দৌড়াদৌড়ি করেছে। এরপরে আমরা এগোলাম জুয়ের পথে। এখানকার জুতে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। আমরাও টিকিট কেটে নিলাম। তবে এরা ইন হ্যান্ড কোনো টিকিট দেয় না, ফোনেতেই টিকিট পাঠিয়ে দেয়। প্রথমেই গেলাম পাখি দেখতে। কি পেলিকান? এই যে এখানে একটা বসে আছে, ডাইনোসরের মতো দেখতে। জুরাসিক পার্কে যে ডাইনোসরগুলো ছিল যেগুলো উড়তো, নাম মনে নেই, সেই রকম দেখতে। বার্ড সেকশনটা পুরোটাই এইভাবে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হয়। ময়ূর রে! ওটা ডাকছে। এই হাঁসগুলো ডিম পেড়েছে, ওই ওখানে তা দিচ্ছে। এইখানে এতগুলো ডিম আছে। ওখানে একটা মা হাঁস আছে, তা দিচ্ছে। এটা বোধহয় বাবা হাঁস, আর নাহলে এই ডিমের মালিক। ও বাবা, ডানা মেলে ওড়ার চেষ্টা করে না। বার্ড সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রওনা হলাম সেই দিকে যেখানে রয়েছে বাঘ, ভাল্লুক এবং অন্যান্য বন্য প্রাণী। এইটা ঘুমাচ্ছে চিতা, দেখেছিস? ঘুম পেয়েছে চিতা। ওই দেখ ভাল্লুক, এই ভাল্লুক। দেখেছিস দুটো সাদা বাঘ? এইটা কুটি টাইগার, টাইগার ওই তো ওখানে, ওই দেখ, দেখেছিস? হিপোপটেমাস, জলহস্তী, কচ্ছপ, দেখেছিস কত কচ্ছপ ঘুমাচ্ছে? ওইটা দেখছি 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 ওইটা, ওই যে হাঁটছে হাঁটছে রে, হাঁটছে দেখ। জুতে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম সনটাকে নিয়ে পার্কে। আর সনটা তো পার্কে প্রচুর মজা করেছে সবার সাথে। সারাদিন ভাদোদারায় সাইট সিন করে এরপরে আমরা রওনা হয়ে পড়লাম পান্ডিয়া ব্রিজের উদ্দেশ্যে, যেখান থেকে বাস ধরবো দ্বারকার উদ্দেশ্যে।